নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে অসমঞ্জ মুখোপাধ্যায়ের লেখা সত্যেন ডাক্তার। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। বৈঠকখানা ঘর। তাহার দরজার পার্শ্বে ছোট একখানা কাষ্ঠ ফলকে লেখা ছিল, ডক্টর S.N. হালদার MB, গোল্ড মেডালিস্ট। সত্যেন ডাক্তার প্রত্যহ সকালে 7টা হইতে 10টা পর্যন্ত এই ঘরে বসিয়াই তাহার ডাক্তারি কার্য সম্পন্ন করে। গোল্ড মেডালিস্ট MBর এই ঘরটির মধ্যে রোগীর সমাবেশ একরকম হয় না বলিলেই চলে। এখানে হয় না মানে সত্যেন ডাক্তার হইতে দেয় না। সত্যেন বলে, 3 জন পর্যন্ত রোগীকে একজন ডাক্তার ঠিকমতো চিকিৎসা করিতে পারে। রোগীর সংখ্যা তার বেশি হলে সেখানে ডাক্তারি ঠিক হয় না, হয় ওই নামের একটা চটকদার ব্যবসা। চিন্তাশীল চিকিৎসকের এই মন্তব্যের সত্যাসত্য অপর কাহারও পক্ষে নির্ধারণ করা সহজ নহে। সেদিন সকালে সত্যেন ডাক্তারের সামনেকার চেয়ারখানায় যে ভদ্রলোকটি বসিয়াছিলেন তিনি কহিলেন, আজ 6 মাস এই মাথা ঘোরা রোগে বাবা ভুগছিলেন। আমরা মনে করেছিলুম আপনার ওষুধটা খেয়ে যেন অনেকটা নরম পড়েছে, কিন্তু কাল হঠাৎ দাঁড়িয়ে উঠতে গিয়ে একেবারে যে ঘুরে পড়লেন, ব্যাস। আর এই অ্যাপোপ্লেক্সি আর কি। অজ্ঞান হয়ে পড়ে গেলেন না পড়েই অজ্ঞান হলেন? আগে সেটা ঠিক। আচ্ছা, অজ্ঞান হবার পর আর কথা টথা কিছু বলতে পারেননি? ভদ্রলোক কতকটা বিস্ময়ের সঙ্গে কহিলেন, আগে মাথা ঘুরে পড়ে যাবার সঙ্গে সঙ্গেই যে অজ্ঞান, তার কথা কইবেন কি করে? তা নয়, কথা কইবার ইচ্ছায় ঠোঁট নড়ে উঠেছিল কি? অনেক সময় বাইরে অজ্ঞান হলেও ভেতরে পুরোদস্তুর সেন্স থাকে, তাই বলছি। আগে ঠোঁট নড়বে কি, একেবারেই যে অসার। অ্যাপোপ্লেক্সি। অ্যাপোপ্লেক্সি নয়, অ্যাপোপ্লেক্সি নয়। নয়? তবে? অত্যন্ত গম্ভীরভাবে সত্যেন ডাক্তার বলিল, কলেরা। কলেরা? হ্যাঁ, ড্রাই কলেরা। বাইরেকার লক্ষণ দেখে কি ভিতরের রোগের ডায়াগনোসিস হয়? যেরকম সব লক্ষণ শুনলুম, পিওর কলেরা, এর আর কোনো ভুল নেই। কলেরা হলেই যে ভেদ আর বমি হতে হবে এমন কোনো কথা নেই। যাক। এমন সময় একটি মধ্যবয়স্ক লোক বাহিরের দেওয়াল গাত্রে তাহার বাইকটি ঠেসাইয়া রাখিয়া ভিতরে প্রবেশ করিল। তাহার হাঁটুর উপরের কাপড় রক্তাক্ত, শার্টে কাদার দাগ, কপালের 2-4 জায়গায় তখনও রক্ত ঝরিতেছে। লোকটি বিশেষ কাতরভাবে কহিল, দেখুন ডাক্তার। তাড়াতাড়ি তাহার আপাদ মস্তক একবার দেখিয়া লইয়া সত্যেন ডাক্তার কহিল, শুধু শুধু দেখে আর কি করব বলুন? আর রুগী হাতে নেবার আমার সাধ্য নেই, কারণ 3টি রুগী আমার হাতে। বলিয়াই সত্যেন ঢোক গিলিয়া সঙ্গে সঙ্গে কহিল, বসুন বসুন, আমি ভুলে গেছিলুম। 3টির একটি কাল কলেরাতে। যাক, কি হয়েছে আপনার বলুন তো? দেখছি তো সাইকেল থেকে পড়ে গিয়ে চারদিকে কেটে কুটে গেছে। সাংঘাতিক পড়ে গেছি ডাক্তারবাবু। একটা মলম টলম কিছু না হয় টিনচার আইডিন কি বেঞ্জুইন? কিচ্ছু হবে না, আপনার হিস্টেরিয়া হয়েছে, সেই হিস্টেরিয়া চিকিৎসা করতে হবে। এই হিস্টেরিয়া? হ্যাঁ গো মশাই, হিস্টেরিয়া। আজকাল এই যুদ্ধের হিড়িকে, বোমার আতঙ্কে, এই চাল ডালের অসম্ভব মূল্যবৃদ্ধিতে বহু লোকের মাথা আর মন অসুস্থ হয়ে উঠেছে। তারই ফলে যত সব অঘটন ঘটছে। কেউ সাইকেল থেকে পড়ে যাচ্ছে, কেউ দক্ষিণে যেতে ভুলবশত উত্তরে চলে যাচ্ছে, কেউ বিনা দোষে ছেলে মেয়েকে ধরে মারছে, কারো বা পেট নাবাচ্ছে, জ্বর সর্দি কাশি, মানে কারো মনই নর্মাল অবস্থায় নেই। সুতরাং যাক, আমার বাইক থেকে পড়ে জখম হওয়াটা
আপনি বলছেন হিস্টেরিয়া? নিশ্চয়ই আপনাকে হিস্টেরিয়া চিকিৎসা করতে হবে। হঠাৎ বাড়ির সামনে একখানা রিক্সা আসিয়া দাঁড়াইল এবং একটি প্রৌঢ়া বিধবা স্ত্রীলোক তাহা হইতে নামিয়া ওদিককার দরজা দিয়া বাটির মধ্যে প্রবেশ করিল। ইনি সত্যেন ডাক্তারের মাসিমা, বরানগরে থাকেন। দুপুরবেলা মাসিমা কহিলেন, বাবা সতু, একটা বিয়ে থা কর বাবা। এমন তোর ঘর বাড়ি, কিন্তু একটা মেয়ে ছেলের অভাবে সবই যেন ছিঁড়ি ভেষ্ট। দিদি বেঁচে থাকতে। দেখো মাসিমা, বিয়ে টিয়ে করবার কোনো উপায় নেই, তাহলে ডাক্তারি ছাড়তে হয়। আর ডাক্তারি করতে গেলে বিয়ে করা কিছুতেই চলে না। ডাক্তারি কাজটাকে নেহাত সোজা মনে করো না মাসিমা। বলিস কি রে বাবা, জগৎশুদ্ধ ডাক্তার? রেখে দাও তোমার জগৎশুদ্ধ ডাক্তার। বিয়ে করে সকলের মতো বেশ সংসার ধর্ম পেতে বসা ও আমার চলবে না, অসম্ভব। নাকের মধ্যে ঘা হয়েছে নাকি মাসিমা? হ্যাঁ, তাই তো বটে। হ্যাঁ বাবা, মাঝে মাঝেই হয়, আবার আপনা সেরে যায়। না না, কখনোই সারে না। ও তোমার অম্বলের রোগ, ব্যাড লিভার। আচ্ছা, আমি ও রোগ তোমার সারিয়ে দেব এখন। তারপর একটু চুপ করিয়া থাকিয়াই কহিল, না হবে না, তুমি থাকবে সেই বরানগরে আর আমি এখানে, এতে আমার দ্বারা তোমার চিকিৎসা করা চলবে না। এক কাজ করো, রোজ খালি পেটে এক গ্লাস নেবুর জল খেতে শুরু করো। বলিয়াই সত্যেন উঠিয়া দাঁড়াইল এবং সুপায়ে দিয়া তাড়াতাড়ি বাহির হইয়া গিয়া ট্রামে চাপিয়া বসিল। মিনিট 10-12 পরে ভবানীপুরে নামিয়া একটা ছোট একতলা বাড়ির দরজার কড়া নাড়িতেই একটি দাড়িওয়ালা ভদ্রলোক বাহিরে আসিয়া কহিল, ও ডাক্তারবাবু? হ্যাঁ, দেখুন, নেবুর জলটা ভাত খাবার পর চলবে না। ওটা খেতে হবে একবার সকালে খালি পেটে আর একবার সন্ধ্যাবেলা। বুঝতে পেরেছেন তো? ব্যাস, এইটে বলতেই আমি এসেছিলুম। ওষুধ যেমন চলছে চলবে। পুনরায় হনহন করিয়া সত্যেন ডাক্তার তাহার গৃহের উদ্দেশ্যে চলিয়া গেল। ইহার দিন 4-5 পরে একদিন রাত প্রায় 2টার সময় ভবানীপুরের ওই বাড়ির দরজার কড়া সেদিনকারই মতো আবার নড়িয়া উঠিল। সেদিনকারই মতো সেই দাড়িওয়ালা ভদ্রলোক দরজা খুলিয়া বাহিরে আসিল এবং কহিল, ডাক্তারবাবু? হ্যাঁ, সকালের ওষুধটা আজ খাওয়ানো হয়েছে কবার? যেমন বলে দিয়েছিলেন, 3 বার। চলুন তো, আমি এখন একবার দেখব আপনার মেয়েটিকে। কি নাম ওর? সুলতা না? আগে হ্যাঁ। তা এই এত রাত্রে? রোগের চিকিৎসার কি আর কালাকাল দিন সময় আছে? চিকিৎসকের কর্তব্য ভয়ানক কর্তব্য। এর ভেতর দুঃখও যেমন পাওয়া যায়, আনন্দও তেমনই পাওয়া যায়। আপনার মেয়ের কি নামটা হলো? সুলতা। হ্যাঁ, সুলতার চিকিৎসার ভার যখন নিয়েছি তখন। আচ্ছা, ও চিত হয়ে ঘুমোয় না কাত হয়ে ঘুমোয়? কখনো চিত হয়েও ঘুমোয়, কখনো কাত হয়েও ঘুমোয়। তা বললে হবে না, বেশিরভাগ সময় কিভাবে ঘুমোয়? আচ্ছা, ওর জন্মের আগে আপনার স্ত্রীর কখনো বাত বা হাঁপানির মতো কিছু হয়েছিল? আচ্ছা চলুন, আমি এই সময়টা ওকে একবার দেখতে চাই। সুলতা ভদ্রলোকের জ্যেষ্ঠা কন্যা, বয়স বছর 20। অর্থাভাবে গরিব বাপমা এখনও তাহাকে পাত্রস্থ করিতে পারে নাই। কয়েকদিন আগে তাহার জ্বর ও আমাশয় হইয়াছিল, কিন্তু সত্যেন ডাক্তারের চিকিৎসার আমলে আসিলে সত্যেন অনেক কিছু চিকিৎসা তত্ত্ব আলোড়ন করিয়া তাহাকে ঔষধপত্র দিয়া চিকিৎসা চালাইতেছে। সুলতাকে নৈশ পরীক্ষা করিয়া সত্যেন ডাক্তার কহিল, দেখুন, এক কাজ করতে পারেন, সুলতাকে মাসখানেকের মতো আমার বাড়িতে রাখতে পারেন। দিন কতক ওকে আমি 24 ঘন্টা চোখের ওপর পেতে চাই। পারেন রাখতে? ভদ্রলোক সত্যেন ডাক্তারের পারিবারিক ইতিহাস সবই শুনিয়াছিল। জানিত যে একটা চাকর একটা বামুন লইয়াই অবিবাহিত সত্যেন ডাক্তারের সংসার।
সুতরাং একটু ভ্যাবাচেকা খাইয়া ভদ্রলোক কহিল, তা 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 কোনো বাধা নেই, তবে কি না ও হলো গিয়ে সমত্ত মেয়ে, তা ও রাখতে নেই বুঝি? আচ্ছা, তবে থাক। বলিয়াই ডাক্তার দাঁড়াইয়া উঠিল এবং সকালে যে প্রেসক্রিপশনটা করিয়াছিল সেইটা একবার মনোযোগের সহিত পড়িয়া বাহিরে চলিয়া আসিল। সত্যেন ডাক্তার চলিয়া গেলে পর ভদ্রলোকটি ও তাহার স্ত্রীর মধ্যে বহু আলোচনা ও পরামর্শ হইল এবং তাহার ফলে ভদ্রলোক পরদিন সকালেই সত্যেন ডাক্তারের কাছে গিয়া বলিল, দেখুন, আমরা তো আপনার সঘর, কাল একটা বিয়ের দিনও আছে, যদি সুলতাকে আপনি গিয়ে কি বলুন তো, যদি ওকে বিয়ে করেন তাহলে ওকে আপনার কাছে রাখতে আর কোনো বাধাই থাকবে না। বিয়ে? ও, বিয়ে করলে আর কোনোই বাধা থাকে না? ওর দিন কতক আমার কাছে থাকা চাই। আচ্ছা, ওর রিউম্যাটিক টেন্ডেন্সি, আচ্ছা যাক, বিয়ে, আচ্ছা তাই হবে। প্রেসক্রিপশানটা এনেছেন? ডিজিটালিস্টটা আমি বদলে দেব। অতঃপর সত্যেন ডাক্তার ডিজিটালিশও বদলাইয়া দিল এবং পরদিন অবিবাহিত জীবনের চিরকালের ধারাটাও বদলাইয়া দিয়া শুভক্ষণে রোগী এবং স্ত্রী দুই একাধারে গৃহে আনিয়া চিকিৎসাবিদ্যার চরম এবং পরম গবেষণায় আত্মনিয়োগ করিল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।